মাটিকে এতটা শীতলতা দান করেছেন, কৃপা স্নাত করেছেন, উর্বর করেছেন, দেবতারাও চায় এই মাটিতে গড়াগড়ি দিতে, এই মাটিকে গাত্রে স্পর্শের জন্য দেবতারা পর্যন্ত লালায়িত। প্রতি যুগে যুগে ভগবান তাই দেবতাদেরকে অধিকার প্রদান করেছেন এই মাটিতে এসে লীলায় পুষ্টি সাধন করার জন্য। ভগবান কখনো বা নিজে এসেছেন, আবার কখনো বা কোনো মহাপুরুষকে জগতে পাঠিয়েছেন, কোনো মহামানবকে জগতে কখনো নিজে এসেছেন, আবার কখনো বা কোনো মহাপুরুষকে জগতে পাঠিয়েছেন। এই ধরনী মাতৃকা যখন অসুরীর বিষাক্ত নিঃশ্বাসে বিপর্যস্ত, উদার ভাব যখন অবনতির দিকে গিয়েছে, একেবারেই নিঃশেষ তো হয়নি। কারণ যুগে যুগে ভগবান এসে এই উদার ভাবকে জগতে আবার সমুন্নত করেছেন। আবার কখনো বা তিনি বিশেষ শক্তি দিয়ে কোনো মহাপুরুষকে, মহামানবকে পাঠিয়েছেন জগতে। সনাতন কেন শ্রেষ্ঠ? কারণ সনাতন নিজে আচরণ করে জগৎ জীবকে শিক্ষা প্রদান করে। অনন্ত ভগবানের নামের মাঝে একটি নাম তো সনাতন। সেই সনাতন ভগবান নিজে আচরণ করে জগৎকে শিক্ষা দান করেন। একটি জাতির সামগ্রিক পরিচয় পাওয়া যায় তার ধর্ম আর সংস্কৃতির উপর। পাখি যেমন তার পক্ষপুটের উষ্ণ পরশে শাবক দিগকে লালন করে, মা যেমন আপন মমত্বে বাৎসল্য প্রেমের পাথারে ডুবে তার সন্তানকে প্রতিপালন করেন, একটি বিড়াল যেমন অনুরাগের মন্ত্রে দীক্ষিত হয়ে তার ছানাটিকে আঁকড়ে ধরে, একটি জাতিও তেমনি সহস্র সহস্র বছর ধরে নানা উত্থান পতনের ব্যাপক প্রক্রিয়ার ভিতর দিয়ে তার অস্তিত্বকে অক্ষুণ্ণ রাখে এবং স্বকীয়তার বিকাশ ঘটায়। আমাদের সংস্কৃতি, আমাদের সভ্যতা অতি প্রাচীন। এর উপর দিয়ে মাঝখানে কত ঝড় বয়ে গেছে, কত বিদেশি সভ্যতা শতাব্দীর পর শতাব্দী এর উপর প্রভাব বিস্তার করেছেন। কিন্তু সে সকল বাধা বিপত্তি কাটিয়ে আমাদের সংস্কৃতি, আমাদের সভ্যতা আজও চির সমুন্নত। আমাদের সংস্কৃতি তথা সভ্যতা এমন এক শতাব্দীর ভিত্তির উপর দাঁড়িয়ে আছে যা সব সময় সব যুগের চিন্তাধারার সামনে বুক ফুলিয়ে মাথা উঁচু করে দণ্ডায়মান থাকতে পারে। আর এই সংস্কৃতি হলো আমাদের সনাতন সংস্কৃতি। এই সনাতন সংস্কৃতি বেদান্তের সততের উপর প্রতিষ্ঠিত। এই বেদান্তের সতত, বেদান্তের সংস্কৃতি আমাদের শিক্ষা দিয়েছে জগতে তোমার আগমন যেমন সতত, গমনও তেমন সতত। জগতে তোমার জন্ম যেমন সতত, মৃত্যু তেমনি সতত। জাতস্যহি ধ্রুব মৃত্যু ধ্রুবম জন্ম মৃতস্য চ। এটি সনাতন সংস্কৃতির মূল তত্ত্ব, এটি সনাতন সংস্কৃতির মূল শিক্ষা। সর্বপ্রথমেই আমাদের এই সততকে স্বীকার করতে হবে। 108টি উপনিষদের মাঝে কট উপনিষদ আমাদের এই তত্ত্ব জানালেন। কট উপনিষদে নচিকেতা যমরাজ সংবাদ, এই সংবাদে এই পরম সততকে জানানো হয়েছে। যে পরম সতত লিপিবদ্ধ হয়েছে শ্রীমদ্ ভগবদ গীতার 2য়
কঠোপনিষদের এই পরম তত্ত্ব জ্ঞান গীতার দ্বিতীয় অধ্যায়ে লিপিবদ্ধ করা হলো। এজন্য দ্বিতীয় অধ্যায়টিকে বলা হয় আত্মজ্ঞান সম্পর্কিত অধ্যায়। এই বেদান্তের সংস্কৃতির সনাতন সংস্কৃতির অমল সত্য উচ্চারিত হয়েছে এই শ্লোকটিতে। জাতস্য হি ধ্রুবম মৃত্যু ধ্রুবম জন্ম মৃতস্য চ তস্মাৎ অপরিহার্যে অর্থে নতম সুচির্ত মহর্ষি। The all-powered supreme being Krishna said, Srimad Bhagavad Gita 2 chapter 27 verse. So my dear Arjuna, please listen attentive what I say. One who has taken his birth is sure to die, and after that one is sure to take birth again. Therefore, in the unavoidable discharge of your duty, you should not lament. জগতে যার জন্ম হয়েছে, প্রবেশ যার হয়েছে, প্রস্থান তার অনিবার্য, মৃত্যু তার অনিবার্য। এটি অমল সত্যের উচ্চারণ। ভগবানও যখন জগতে আসেন তাকেও একসময় লীলা সংবরণ করে জগৎ থেকে চলে যেতে হয়। কোন মহাপুরুষ মহামানব যখন জগতে আসেন তাকেও একসময় তার কার্যকে সমাপন করে এই জগৎ থেকে বিদায় নিতে হয়। মহাপুরুষের আগমনটাকে বলে আবির্ভাব, আর বিদায়টাকে বলে তিরুভাব। আমরা এমন একটি তিরুভাব তিথি প্রতিপালন করার মনোরথে উপবেশিত হয়েছি। এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় শ্রীহট্টের হবিগঞ্জ জেলা শহরস্থ বগলা বাজার শ্রী শ্রী গোপালজিউর মন্দির প্রাঙ্গণে তিনি হলেন ত্রিকালদর্শী মুক্ত মহাপুরুষ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবা, যার 135তম তিরুভাব তিথি প্রতিপালন করার মনোরথে বিশ্ব শান্তি এবং সর্বজীবের মঙ্গল কামনায় 16 প্রহর ব্যাপী শ্রী শ্রী তারক ব্রহ্ম মহানাম যজ্ঞ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে শ্রী শ্রী লোকনাথ বাবার উৎসব উদযাপন কমিটির আয়োজনে। সে আয়োজিত যজ্ঞ অনুষ্ঠানে 3 দিন ব্যাপী আপনাদের চরণ ধুলি প্রাপ্তির সৌভাগ্য হয়েছে আমার। যদিও এই লোকনাথ বাবার তিরুধাম তিথিতে অনেকবারই এই মন্দিরে আসার সৌভাগ্য হয়েছে, সপ্তাহব্যাপীও পাঠ করার সুযোগ হয়েছে। আমি এই জন্যই কৃতজ্ঞতা জ্ঞাপন করেছি শ্রী শ্রী লোকনাথ বাবার উৎসব উদযাপন কমিটি বৃন্দের প্রতি, যারা এই জীবাধমকে বারংবার আপনাদের মতো মহৎ সজ্জন ভক্ত বৈষ্ণবের চরণ সান্নিধ্য প্রাপ্তির সুযোগ করে দেন এবং এবছর করে দিয়েছেন। আয়োজনকারী ভক্তবৃন্দ জয় যুক্ত হন, তাদের এই প্রয়াস উত্তরোত্তর শ্রীবৃদ্ধি প্রাপ্ত হোক। ধাপে ধাপে উন্নতির সিঁড়ি বেয়ে জীবনে নতুন নতুন সফলতা বয়ে আনুন তারা। দেশ জাতি তথা সমাজ সমৃদ্ধ হোক তাদের এই কর্ম তৎপরতায়। অতঃপর ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি যারা এই বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে দুর্যোগকে ঠেলে, দুর্যোগ যাদেরকে ঘরে আটকে রাখতে পারেনি। মায়েরা, দেবর্ষি নারদ একটি কথা বলেছিলেন, মেঘ পূর্ণ দিন নহে দুর্দিন। জীবের ভাগ্যে সবচেয়ে বড় দুর্দিন যেদিন জীব সাধু সঙ্গ ব্যতীত কাটায়। মেঘ পূর্ণ দিন, ঝড় বৃষ্টির দিন জীবের ভাগ্যে দুর্দিন নয়, এর থেকে বড় দুর্দিন হবে যেদিন ভব নদীতে ঢেউ উঠবে, ভব সাগরে যেদিন ঢেউ উঠবে, একাকী গিয়ে যেদিন দাঁড়াবো অন্ধকার প্রকোষ্ঠে। এই যে বিদ্যুৎ নিয়ে গেলে যেমন চারিদিকে অন্ধকার হয়ে যায়, আমরা ডাক দিয়ে বলি ওমা টর্চ লাইট জ্বালাও, এই লাইটটা দিয়ে যাও, সেদিন এই ডাকার সুযোগ থাকবে না। এই ভুলায় 5 নম্বর বিপদ সংকেত দেয়া হয়েছে। ভুলার এই যে
বাদ রয়েছে, ভাত ভেঙে যাওয়ার উপক্রম, একেবারে নাক বরাবর জল। 5 নম্বর সকালে বিপদ সংকেত, এখন 7 নম্বর চলছে। কি যে হবে। নোয়াখালীতেও এই বন্যার প্রাদুর্ভাব এসে ধরা দিয়েছে। আমি তো ভুলায় বহুদিন পাঠ করেছি, 57 দিন ভুলায় এক নাগারে পাঠ করেছিলাম। এই যে তারা যে কষ্ট করে থাকে, একের বাদ যদি ভেঙে যায় সবাইকে ভাসিয়ে নিয়ে যাবে। 5 নম্বর সকালবেলায় বিপদ সংকেত দেওয়া হয়েছিল। 3 দিন ব্যাপী নিম্নচাপ থাকবে, তার মানে সূর্যের মুখ দেখা দেওয়ার সম্ভাবনা নাই। এই দুর্দিনে যারা সাধু সঙ্গ করার লালসায় ছুটে এসেছেন, আজকে যারা ভগবানের কথা শুনতে এসেছেন, তারাই প্রকৃত ভক্ত। ভাগবতের প্রতি তাদেরই টান আছে। নতুবা এই জীবাদম হবিগঞ্জ শুধু নয়, যেখানেই পাঠে যাই একেবারে গাছের ডালেও মানুষ থাকে। এই নেত্রকোনায় আপনাদের এই মন্দিরেও তেল পরিমাণ জায়গা নেই, কিন্তু আজকেও ভক্ত কানায় কানায় পরিপূর্ণ হওয়ার কথা। কিন্তু কারণ কি? দুর্যোগের জন্য। কিন্তু এই দুর্যোগ আপনাদেরকে ঘরে রাখতে পারে নাই। তার মানে কি? যারা দুর্যোগকে পিছনে রেখে আজকে ভগবানের কথা শুনতে এসেছেন, তাদেরই প্রকৃত পক্ষে ভাগবতের প্রতি টান রয়েছে, লালসা রয়েছে। নারদের কথাটা আজ খুব মনে পড়ছে। দেবর্ষি জানিয়েছিলেন, মেঘ পূর্ণ দিন নহে দুর্দিন। আকাশে যদি একটু মেঘ জমে, একটু যদি বৃষ্টির ধারা বইতে থাকে, আমাদের হৃদয়ে ভয়ের সঞ্চার হয়। আমরা তখন খুবই কষ্ট পাই, যন্ত্রণা পাই। নারদ বললেন, এই দুর্দিন জীবের ভাগ্যাকাশে বড় দুর্দিন নয়। জীবের ভাগ্যাকাশে বড় দুর্দিন সেই দিন যেদিন অন্ধকার জগতে একাকী জীব যাত্রা করবে। সেই দিনটা জীবের ভাগ্যাকাশে বড় দুর্দিন, যেদিন আলোক বর্তিকা হাতে নিয়ে আসার কেউ থাকবে না। সেই দিনটা জীবের ভাগ্যাকাশে বড় দুর্দিন। এজন্যই নারদ বললেন, সাধু সঙ্গ ব্যতীত যে দিনটা জীব কাটায়, এই দিনটাই ঝড় বৃষ্টি ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস থেকেও জীবের বড় দুর্দিন। কারণ সাধু সঙ্গ ব্যতীত যে ব্যক্তি তার দিনকে কাটায়, সেদিন ভবের নদীতে ঝড় উঠবে যেদিন, আলোক বর্তিকা কিংবা পারের কান্ডারি শ্রী গোবিন্দ কি পাবে না? গোবিন্দের হাতে বইটা পাবে না সেদিন, মাঝি রূপে তাকে পাবে না। জীবের ভাগ্যাকাশে সেই দিনটাই বড় দুর্দিন। কাজে আপনারা এই বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে যারা এসেছেন ভগবান শ্রী শ্রী গোপাল জিওর মন্দির প্রাঙ্গণে, ভগবান গোপাল সোনার রাতুল রাঙ্গা চরণে, আপনারা অতীব সৌভাগ্যবান, অতীব সৌভাগ্যবতী। আপনারা জয়যুক্ত হন। আপনাদের এই লালসা ভাগবতের প্রতি আরো তীব্র থেকে তীব্রতর হোক। আপনাদের এই অহৈতুকী প্রীতি আরো গভীর থেকে গভীরতর হোক। ভাগবতের অহৈতুকী শ্রবণের যে আকাঙ্ক্ষা, যে অভিলাষ যত তীব্র হবে আমাদের চিত্তে, ততই আমাদের মঙ্গল হবে। সমবেত ভক্ত বৃন্দের প্রতি কৃতজ্ঞতা অঞ্জলি রইল। ইন্টারনেটের কল্যাণে যারা আসতে পারেননি, দূর দূরান্ত থেকে শ্রবণ করছেন আপনারা, কিংবা পরবর্তীতে ইউটিউবের মাধ্যমে যারা পুরো প্রোগ্রামটিকে দেখবেন, প্রত্যেকের প্রতি রইল এই হবিগঞ্জ জেলার শ্রী শ্রী লোকনাথ বাবার উৎসব উদযাপন কমিটির পক্ষ থেকে দেশ দেশের বাহিরের সকল ভক্তবৃন্দকে ইন্টারনেটে অভিনন্দন এবং কৃতজ্ঞতা অঞ্জলি। শুরু করেছিলাম আজকের ভাগবত কথা যে শ্লোকটি দিয়ে, জাতস্যহি ধ্রুব মৃত্যু ধ্রুবম জন্মমৃতস্য চ। এই শ্লোকটির সঙ্গে এই অনুষ্ঠানটির একটা সম্পর্ক আছে। তস্মাৎ অপরিহার্যে অর্থে নতম সুচির্ত মহর্ষি। মৃত্যুর সংবাদ আছে এই শ্লোকটির মাঝে, চলে যাওয়ার সংবাদ আছে এই শ্লোকটির মাঝে। দেখুন, গীতায় কর্মযুগের কথা আছে, শ্রীমদ্ ভগবত গীতায় জ্ঞান যুগের কথা আছে, শ্রীমদ্ ভগবত গীতায় ভক্তি যুগের কথা আছে, কিন্তু শ্রীমদ্ ভগবত গীতায় প্রেম যুগের কথা নাই।
সেই প্রেম যুগ সন্নিবেশিত হলো শ্রীমৎ ভাগবতে। শ্রীমৎ ভগবত গীতায় নিজের পরিচয় জানিয়ে দেয়া হলো আত্ম তত্ত্ব দর্শন যুগ সাংখ্য যুগে। গীতা শুরু হলো বিষাদ দিয়ে, দুঃখ দিয়ে গীতা শুরু হলো। গীতায় অর্জুনের জিজ্ঞাসা ছিল, আমি কিং কর্তব্য বিমূঢ়, আমার কর্তব্য সম্বন্ধে আমি বিভ্রান্ত হয়ে গেছি, আমি উপলব্ধি করতে পারছি না আমার কর্তব্য কি, কোন পথে চললে আমার মঙ্গল হবে আমি উপলব্ধি করতে পারছি না। মাধব, তুমি কৃপা করে আমায় জানিয়ে দাও, বুঝিয়ে দাও। আমি তোমার চরণে শরণাগত, তুমি আমাকে শিষ্য রূপে গৃহীত করে আমায় তত্ত্ব জ্ঞান প্রদান করো। কোন পথে চললে মঙ্গল হবে, এই অহৈতুকী জিজ্ঞাসা গোবিন্দ চরণে জানানো হলো। শুরু হলো গীতা। তত্ত্ব জ্ঞান একের পর এক গোবিন্দ দান করলেন এবং পরিশেষে গিয়ে গোবিন্দের একেবারে শেষ বার্তা, সকল কিছু তুমি ত্যাগ করো, আমার চরণে শরণ নাও, আমি তোমায় সুরক্ষা প্রদান করব। কিন্তু ভাগবত শুরু হলো কোন পথে চললে মঙ্গল হবে এই তত্ত্ব দিয়ে নয়। ভাগবত শুরুই হলো মৃত্যুর সংবাদ দিয়ে। ভাগবতটা গ্রন্থ রাজ কেন হলো? গ্রন্থের রাজা কেন ভাগবত? ভাগবতকে অমল পুরাণ কেন বলা হয়? গীতা যেখানে শেষ, ভাগবত সেখান থেকেই শুরু। ভাগবতের শুরুটাই মৃত্যুর সংবাদ দিয়ে। ভাগবত জানিয়েছেন, ওহে কলিহত জীব, তোমরা এই সংসার কুরুক্ষেত্রে কেমন করে তোমরা জীবন পরিচালনা করবে তা তো গীতা থেকে তোমরা জানলে। সেখানে তোমরা উপলব্ধি করলে যে এই দেহটাই রথ, এই দেহরথের সারথি শ্রী গোবিন্দ। এই সংসার কুরুক্ষেত্রে যখন হাঁপিয়ে যাবে তুমি, তোমার কর্তব্য কি তুমি যখন বুঝতে পারবে না, তখন তুমি গোবিন্দ চরণে শরণ নাও। গোবিন্দ তোমাকে জ্ঞান উপদেশ প্রদান করবেন এবং এই সংসার কুরুক্ষেত্রে তুমি জয়ী হতে পারবে। গীতা থেকে তুমি জানলেই তত। কিন্তু তুমি এই সংসার কুরুক্ষেত্রে তুমি যে যুদ্ধ করছো, তুমি যে এই সংসার নামক নাট্যমঞ্চে অভিনয় করছো, তুমি যে এই সংসার ভূমিতে তুমি চাষাবাদ করছো, তুমি যে এই সংসার ঘাটে ভবের ঘাটে কেনা বেচা করছো, তুমি যে এই সংসার নামক নাট্যমঞ্চে অভিনয় করতে এসে স্ত্রী, স্বামী, পুত্র, কন্যা, পরিবার, স্বজনাদি পেয়েছ, এই সবার মায়ায়, সবার মমতায় তুমি ভুলে গিয়েছ মৃত্যু নামক তক্ষক সর্প পিছনে ধেয়ে আসছে তোমাকে দংশন করার জন্য। এটি তুমি ভুলে গেছ। এই জন্য আমি ভাগবত তোমাকে সেই অভিনব সংবাদটা সর্বপ্রথম জানাচ্ছি। মৃত্যু অনিবার্য সত্য, এসেছো জগতে, তোমাকে একদিন চলে যেতে হবে। এই মৃত্যু থেকে পালিয়ে বাঁচার উপায় নাই। ভাগবত শুরু হলো মৃত্যুর সংবাদ দিয়ে। আর আমরা উৎসব উদযাপন করছি ত্রিকালদর্শী মুক্ত মহামানব লোকনাথ ব্রহ্মচারী বাবার তিরুধাম তিথি, অর্থাৎ চলে যাওয়ার সংবাদ। বাবাজি এলেন জগতে, তিনিও যে চলে গেলেন, আমাদেরকেও যে যেতে হবে, এই সংবাদটা আমরা জানার জন্য এই উৎসব করছি। এলেন তিনি 1137 বঙ্গাব্দে, আর চলে গেলেন তিনি 1297 বঙ্গাব্দে। ভারতের পশ্চিমবঙ্গের বারাসাতের 84 চাকলায় এলেন, আর চলে গেলেন এই বাংলায়, অর্থাৎ বাংলাদেশের বর্তমান নারায়ণগঞ্জ, সোনারগাঁও, বারদি চলে গেলেন। জগৎকে জানিয়ে গেলেন তিনি আগমন যেমন সতত, বিদায়টাও পরম সতত। বিদায়ের করুণ বিউগল ধ্বনি আমাদের ব্যথাতুর হৃদয়ে গুমড়ে গুমড়ে কাঁদিয়ে দেয়। আমরা এই সংসার
প্রতিপালন করতে গিয়ে স্ত্রী পুত্র কন্যা পরিবার পরিজন স্বজনাদি সবার সঙ্গে এমন একটা নিবিড় সম্পর্ক স্থাপন করেছি, এদিকে যেতে হবে আমাদেরকে, আমরা এই অমল সত্যটা ভুলে গিয়েছি। মাঝে মাঝে আমরা ভাবি যেতে হবে, কিন্তু এটা ভেতর থেকে নয়। বৈরাগ্য মাঝে মাঝে জাগ্রত হয়, শ্মশানে গেলেও জাগ্রত হয় শ্মশান বৈরাগ্য, কিন্তু ওই জায়গা থেকে আসার সঙ্গে সঙ্গে বৈরাগ্যটাও চুপসে যায়, হারিয়ে যায়, মিলিয়ে যায়। এজন্যই অবিরত শোনো ভাগবত কথা, অবিরত গৌর গোবিন্দের কথা শ্রবণ করো। ওই শ্রবণ করতে করতে চেতনা জাগ্রত হবে, উপলব্ধি হবে, অনুভব হবে। এই অনুভবটা আনয়ন বড় দরকার। এজন্যই তো সাধু সঙ্গ, সাধু সঙ্গে কৃষ্ণ কথা, সাধু মুখে কৃষ্ণ কথা। এর থেকে শ্রেষ্ঠ আর কিছু চাওয়ার মনুষ্য জীবনে নেই গো। এটি সর্বশ্রেষ্ঠ চাওয়া, সর্বশ্রেষ্ঠ পাওয়া। কারণ আমরা কণ্টকের তরু, সদাই সেবিলিরে মন, অমৃত পাইবার আসে। আমরা এই সংসার নামক কাঁটাযুক্ত এই যে গাছ, এটা আমরা সর্বদাই আমরা সেবন করছি অমৃত প্রাপ্তির আসে, কিন্তু না, গরল ব্যতীত আমরা কিছু পাই না। সৌরভেরও আসে পলাশ শুকিলে রে মন, নাসাতে পশিল কীট, একটু দণ্ড ভাবি কাঠ চুষিলে রে মন, কেমনে পাইবে মিট। হার বলিয়া গলায় পড়িলে রে মন, সমন কিঙ্কর সাপ, শীতল বলিয়া আগুন পুহাইলে রে মন, পাইলি বজ্র তাপ। সংসারে ভজিলে রে মন, শ্রী গৌরাঙ্গ ভুলিলি, না শুনিলি সাধুর কথা। ইহকাল পরকাল দুকাল খুয়াইলি, খাইলি আপন মাথা। এই জন্য সাধু মুখে কথা। কোন কথা? সংসারের কথা না, বিষয়ের কথা না, ইন্দ্রিয় তর্পণের কথা বলছে না, কৃষ্ণ কথা। যার মুখে ভাই হরি কথা নাই, যার নাই হরি কথা নাই, গৌর কথা নাই, তার মুখ পানে চাইবে না, তার নিকটেও যাইবে না। যার মুখ হেরি ভুলে যাবে হরি, তার পানে তুমি চাইও না, তার দিকে তাকিও না, তার নৈকট্যে গিয়ে বসিও না। যে গ্রাম্য কথা সর্বদা বলে, গ্রাম্য বার্তায় মশগুল থাকে, তার নিকটে যাইও না, তার নিকটে তাকিও না। যার বদনকে দর্শন করলে গৌর গোবিন্দের কথা ভুলে যাবে, এরকম বদন পানে তাকাইও না, তাকাইও না। সতত মনে রাখিও, চিন্তন করিও। কি চিন্তন? কদিন রহিবে ভব মাঝে, আর কদিন ভবে থাকবে। অবিলম্বে করো যাহা করিবার, পরের কথায় কিবা আসে যায়, মিছে জাগা তুমি পেও না। পরের কথায় কি আসে যায়, মিছে জাগা তুমি পেও না, এই নিয়ে কষ্ট পেও না। হরি কথা কও, হরি গুণ গাও, হরি নাম রসে সদা মত্ত হও। হরি নাম গীতি গাও নীতি নীতি, অন্য কোনো গীতি গাইও না, আর কোনো গীত গাইবে না, আর কোনো কথা শুনবে না, কেবল হরি কথা, কেবল গৌর গোবিন্দের কথা। ওই কথা শুনতে শুনতে অনুভব করবে, নিজের স্বরূপ জানবে। এই জগৎটা যে চিরদিন থাকার জায়গা না, এটা উপলব্ধি করতে পারবে। আমরা কেউ যেতে চাই না, মরিতে চাই না আমি সুন্দর ভুবনে, কেউ মরতে চাই না। কেউ যদি আপনার মৃত্যুর কারণ হয়, সে আপনার যতই আপনার হোক না কেন, আপনি তাকে আর ভালোবাসবেন না। এটা ভাগবতেরই কথা। কংস নিজের হাতে দেবকীর বিবাহ ঠিক করেছিল। দেবকীকে এত ভালোবাসতো কংস, নিজে পাত্রের অনুসন্ধান করেছিল। কত জায়গায় যে পাত্র দেখেছিল কংস দেবকীকে বিবাহ দেওয়ার জন্য, কল্পনাও করতে পারবে না। পরিশেষে গিয়ে বসুদেবকে তার পছন্দ হলো, নিজে বিবাহের প্রস্তাব নিয়ে গিয়েছিল, রথ চালিয়ে নিজে গিয়েছিল।
গিয়েছিল প্রস্তাব নিয়ে বসুদেবের গৃহে। এমনকি বসুদেবকে বলেছিল, আমার আদরের ভগিনী আমি নিজে বিবাহ দেওয়ার পর রথ চালিয়ে তাকে শ্বশুর বাড়ি পৌঁছে দেব। তাহলে এত ভালোবাসা কর্পূরের নিয়ে উড়ে গেল একটা দৈববাণী শুনে, যে তুমি যাকে রথ চালিয়ে নিয়ে যাচ্ছ তার গর্ভের সন্তানই তোমার মৃত্যুর কারণ হবে। ভাবুন তো, সঙ্গে সঙ্গে চুলের মুঠি ধরে টানতে টানতে রথ থেকে নামিয়ে দিল দেবকীকে। তো ভালোবাসাটা উড়ে গেল কেন? এত ভালোবাসত, অথচ মৃত্যুর সংবাদ যখন শুনলো যে দেবকীর সন্তানই তার মৃত্যুর কারণ, ভালোবাসাটা উড়ে চলে গেছে। চুলের মুঠি ধরে টানতে টানতে রথ থেকে নামালো, অর্থাৎ মৃত্যুর সংবাদ কেউ গ্রহণ করতে পারে না। মৃত্যুকে কেউ আলিঙ্গন দিতে চায় না, শ্মশানে কেউ যেতে চায় না, অথচ প্রকৃতি কান ধরে শ্মশানে নিয়ে যায়। আপনারা অবাক হবেন, এই যে কংস বসুদেবের সঙ্গে যখন দেবকীর বিবাহ দিয়েছিল, শত শত সুবর্ণ মণ্ডিত রথ নিজের হাতে সাজিয়েছিল কংস। স্বর্ণের রথ শত শত নিজের হাতে রথকে সাজিয়েছে স্বর্ণ দ্বারা। আর নিজে বলেছে, আমি রথ চালনা করব, সারথি আমি স্বয়ং থাকব। দেবকী যখন কংসকে জড়িয়ে ধরে ক্রন্দন করছিল, বিবাহের সময় কন্যা যখন শ্বশুর বাড়িতে যায় কান্না করি তো, এত স্মৃতি রেখে চলে যাবে। কংস কেঁদে কেঁদে বলেছিল বসুদেবকে উদ্দেশ্য করে, শোনো বসুদেব, আমার ভগিনীর যেন কোনো কষ্ট না হয়, এই জন্য আমি স্বয়ং 200 দাসী সঙ্গে দিয়ে দিচ্ছি। আমার দেবকী কোনোদিন কাজ করবে না। এত কোমল তার হাত, এই কোমল হাতে যদি সে কাজ করে কষ্ট হবে, তার হাতটা খসখসে হয়ে যাবে। আর এত কোমল শরীর, এই শরীর কাজ করার জন্য নয়, 200 দাসী আমি উপহার দিলাম, 200 দাসী কাজ করবে। আমার ভগিনীকে কোনো কাজের কথা তুমি বলতে পারবে না। 200 দাসী উপহার দিল কংস। শুধু 200 দাসী নয়, 400 হাতি দিয়েছে সে। 400 হাতি, 400 হাতিকে স্বর্ণ দ্বারা সাজালো, স্বর্ণের ঘন্টা পরিয়ে দিয়েছে, সাজালো সুন্দর করে। সুবর্ণ মালিধারী 400 হাতি আর 15 সহস্র ঘোড়া, 15 সহস্র ঘোড়া উপহার প্রদান করেছে, আর 18 শত রথ উপহার প্রদান করেছে। বস্ত্র অলংকার দ্বারা 200 দাসীকে এমন ভাবে সাজিয়ে দিয়েছে, দাসীদেরকে দেখেই বসুদেবের পরিবারেরা মনে করবে দাসীদেরকে এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে, না জানি নববধূকে কেমন করে সাজিয়েছে। 200 দাসীকে এমন ভাবে সোনার অলংকার দিয়ে সাজিয়েছে, দূর থেকে দাসীদেরকে কেউ যখন অবলোকন করবে তখন মনে মনে বলবে দাসীদেরকে এত অলংকার দিয়েছে, না জানি বধূকে কেমন অলংকার দিয়েছে। 200 দাসীর মস্তক থেকে চরণ পর্যন্ত সোনা দ্বারা মুড়িয়ে দিয়েছে কংস, সাজিয়ে দিয়েছে। আরে দাসীগণ যদিও দাসী এইভাবে যায় নাই, তাদেরকেও নিয়ে যাচ্ছে স্বয়ং হাতির উপরে তুলে দাসীদেরকে, ভাবা যায়? আর রথে দেবকীকে নিয়ে যাচ্ছে, সঙ্গে 18 শত, 18 মানে 18 শত
রথ পিছনে পিছনে 1800 রথ, 1800 রথ পিছনে পিছনে। আর সর্বপ্রধান যে রথ, সেই রথের সারথি স্বয়ং কংস। কংস স্বয়ং নিজে রথ পরিচালনা করছে, যে আমার আদরের বোনকে আমি বিয়ে দেব, অন্য কেউ রথ চালিয়ে নিয়ে যাবে? দেবকী আর